ক্রোয়েশিয়া অ্যাড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত একটি ইউরোপীয় দেশ। মাত্র ৩ দশক আগে স্বাধীনতা লাভ করলেও রাষ্ট্রটি অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণেও দেশটি সম্পর্কে বিশ্ববাসীর আগ্রহ অনেক। আজকে আমরা ক্রোয়েশিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। প্রায় 10,000 বছর আগে থেকে ক্রোয়েশিয়ায় মানব বসতি ছিল বলে জানা যায়। খ্রিস্টপূর্ব 390 সালের দিকে গ্রিকরা এই অঞ্চল আবিষ্কার করে। তখন এটি গ্রিক উপনিবেশে পরিণত হয়। 229 খ্রিস্টপূর্বাব্দে ধীরে ধীরে রোমানরা অঞ্চলটি দখল করতে শুরু করে। পরবর্তী 212 বছরে ধীরে ধীরে দেশটির বিভিন্ন অঞ্চল হস্তগত করার পর সমগ্র ক্রোয়েশিয়া নিজেদের শাসনাধীনে আনে। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে এ অঞ্চলে রোমান সাম্রাজ্যের পতন হয়। এরপর ইউক্রেন, পোল্যান্ড এবং বেলারুশ থেকে বিভিন্ন গোত্রের লোকেরা এসে এখানে বসবাস শুরু করে। 925 সালে ক্রোয়েশিয়া একটি সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। ক্রোয়েশিয়ার বিভিন্ন শহর এই সময়ে গড়ে ওঠে। ধীরে ধীরে তৎকালীন অন্যান্য সাম্রাজ্যগুলোর সাথে ব্যবসা শুরু করে ক্রোয়েশিয়ানরা। 1102 সালে ক্রোয়েশিয়া হাঙ্গেরির সাথে যুক্ত হয়। এর প্রায় 400 বছর পর অটোম্যান সাম্রাজ্য ক্রোয়েশিয়া আক্রমণ করে। প্রায় 200 বছর অটোম্যান সাম্রাজ্যের অধীনে থাকার পর 1716 সালে তুরস্কের অটোম্যানরা অস্ট্রিয়া এবং হাঙ্গেরির মিলিত শক্তি হ্যাবসবার্গ রাজবংশের কাছে পরাজিত হয়। ফলশ্রুতিতে ক্রোয়েশিয়া পুনরায় অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের অধীনে চলে যায়। 1918 সালে এই সাম্রাজ্য ভেঙে পড়লে ক্রোয়েশিয়া স্বাধীন হয়। সে বছরই ক্রোয়েটরা সার্ব ও স্লোভেনদের সাথে যুক্ত হয়ে যুগোস্লাভিয়া নামের নতুন একটি দেশ গড়ে তোলে। 1991 সালের 25 জুন যুগোস্লাভিয়া থেকে আলাদা হয়ে ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণা করে। এতে ক্ষিপ্ত হয়ে সার্বিয়া নিয়ন্ত্রিত যুগোস্লাভ সেনাবাহিনী দেশটি আক্রমণ করে। শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বেশি মানুষ নিহত হয়। 1995 সালে ক্রোয়েশিয়া যুদ্ধে জয়লাভ করে। যুদ্ধ শেষে মাত্র 2 দশকের মধ্যে ইউরোপের অন্যতম সুন্দর ও নিরাপদ দেশে পরিণত হয়েছে এই অঞ্চলটি। বর্তমানে এটি প্রেসিডেন্ট নিয়ন্ত্রিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। প্রতি 5 বছর পর পর জনগণের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। 56,594 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে প্রায় 40,43,000 মানুষ। এখানকার প্রায় 87% মানুষই খ্রিস্টান। তারা ক্রোয়েশিয়ান ভাষায় কথা বলে। মূল্যবোধের দিক দিয়ে ক্রোয়েট জাতি আটপৌরে। তাদের কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের বাবা মা সহ বড়দের প্রতি তারা যথেষ্ট যত্নশীল। পারিবারিক শিক্ষা, একান্নবর্তী মনোভাব এবং মূল্যবোধকে তারা অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়। তাই এ দেশে সন্তানরা বিয়ের আগ পর্যন্ত বাবা মার সাথে একই ছাদের নিচে বসবাস করে। দেশটির অধিবাসীরা সুন্দর পোশাক পরে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অত্যন্ত ফ্যাশন সচেতন এই জাতি সবসময় নিজেদের পরিপাটি করে রাখে। অগোছালো পোশাকে বাহিরে ঘোরাফেরা তারা অভদ্রতা হিসেবে ধরে নেয়। এদেশের অধিবাসীরা ফুটবল অনুরাগী। তাদের সবচেয়ে বড় তারকা লুকা মদ্রিচ 2012 সাল থেকে বিশ্বখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলে যাচ্ছেন। তাদের ফুটবল দল 1996 সালে বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেয়।
দেশটি ১৯৯৮ সালে বিশ্বকাপ সেমিফাইনালে ও ২০১৮ সালে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল। নিজেদের গালে দাবা বোর্ডের মতো ছক্কাটা কিন্তু লাল সাদা রঙের প্রতীকে প্রতিটি ম্যাচের আগে দর্শকরা উপস্থিত হন স্টেডিয়ামে। প্রায় ১০০০ বছর ধরে চলে আসা এই জাতীয় প্রতীকটি তাদের স্বাধীনচেতা মনোভাব এবং দেশের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটায়। ক্রোয়েশিয়ানরা ভীষণ রকম ভোজন রসিক। দেশটির উপকূলীয় অঞ্চলে জনপ্রিয় একটি খাবার হচ্ছে ব্ল্যাক রিসোটো। ক্যাটেল ফিশকে জলপাই তেল, রসুন, হোয়াইট ওয়াইন এবং স্কুইডের দেহ নিঃসৃত এক প্রকার কালো পদার্থ দিয়ে তৈরি করা হয় এই খাবার। সুস্বাদু এই খাবারটি কিন্তু বেশ দামি। ইস্টারিয়ান হ্যাম ক্রোয়েশিয়ার আরেকটি বিখ্যাত খাবার। খাবারটির প্রধান উপাদান শূকরের পায়ের অংশ। এটি মূলত লবণ, রসুন, তেজপাতা ও রোজমেরি দিয়ে রান্না করা হয়। খাবারটি তৈরির পর ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এতে করে খাবারটিতে একটি বিশেষ গন্ধ ও স্বাদ আসে। ক্রোয়েশিয়া জুড়ে প্রচলিত আরেকটি খাবার হচ্ছে পেকা। এটি অক্টোপাস, ভেড়ার বাচ্চা, বাছুর কিংবা মুরগির সাথে আলু দিয়ে তৈরি। সব উপকরণকে পোড়ামাটির বা লোহার ঢাকনার নিচে জ্বলন্ত আগুনে ধীরে ধীরে রান্না করা হয়। খাবারের পাশাপাশি বিভিন্ন উৎসবও ক্রোয়েশিয়ার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। সারা বছর জুড়ে চলা এই উৎসবগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রিয়েকা কার্নিভাল। জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই উৎসব। এখানে পুরুষেরা বিভিন্ন পশুর চামড়া গায়ে দিয়ে এবং হর্নবেল মাথায় পরে রাস্তায় নেমে আসেন। এর মাধ্যমে অশুভ আত্মা দূর হয় বলে তারা বিশ্বাস করেন। উৎসব নিয়ে আলোচনা হলে স্বভাবতই চলে আসে জাগ্রেব ফেস্টিভ্যাল অফ লাইটসের কথা। এই উৎসবে প্রতি বছর মার্চে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব শহরটি পরিণত হয় আলোক শিল্পীদের ক্যানভাসে। এ সময় বিভিন্ন আলোকসজ্জার বিচ্ছরণের মাধ্যমে শহরটিকে রাঙিয়ে দেওয়া হয়। এইসব সাজসজ্জার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় ইতিহাস ও পৌরাণিক নানা গল্প। দীর্ঘ শীতের পরে জাগ্রেবের স্থানীয় অধিবাসীরা এই উৎসব উদযাপন করতে রাস্তায় নেমে আসেন। ক্রোয়েশিয়া তার মিউজিক ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত। এখানে সারা বছরই কোনো না কোনো মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যার মধ্যে আল্ট্রা ইউরোপ সবচেয়ে বিখ্যাত। বিশ্বের অন্যতম বড় এই গানের অনুষ্ঠান প্রতি বছর জুলাইয়ে আয়োজিত হয়। এই উৎসবে খ্যাতনামা গায়ক এবং বাদকদের সমাবেশ ঘটে। গান, আতশবাজি, নানা রঙের ধোঁয়া এই আয়োজনকে দারুণ উত্তেজনাপূর্ণ করে তোলে। তাই এই উৎসব উপলক্ষে প্রতি বছর হাজারো পর্যটক জমা হন ক্রোয়েশিয়ায়। পর্যটকদের জন্য অন্য সব দেশের মতোই ক্রোয়েশিয়া জুড়েও রয়েছে অসংখ্য ভ্রমণস্থান। এর মধ্যে অন্যতম হচ্ছে দ্রুভনিক ওল্ড টাউন ওয়ালস। মধ্যযুগে নির্মিত এই প্রাচীরগুলো বহিঃশক্তির আক্রমণ থেকে দ্রুভনিক শহরটিকে রক্ষা করত। 1537 সালে নির্মিত পাইল গেট দিয়ে দ্রুভনিক শহরে ঢুকলে দেখা যায় সে সময় নির্মিত দুর্গ, ওয়াচ টাওয়ার সহ পুরনো সব ঘরবাড়ি। আর দেয়ালের উপর দিয়ে হেঁটে গেলে এক পাশে দৃষ্টিগোচর হয় নীল সাগর এবং আরেক পাশে চোখে পড়ে মধ্যযুগীয় ডিজাইনে নির্মিত প্রাসাদের চূড়া। জাগ্রেবে সম্রাট ডায়োক্লেশিয়ানের একটি বর্গাকার প্রাসাদও রয়েছে। এটি ক্রোয়েশিয়ার সবথেকে বড় প্রাসাদ। অ্যাড্রিয়াটিক সাগরের পাশে এই বিশাল প্রাসাদটি ৩০৫ সালে নির্মিত হয়। এই প্রাসাদের 4টি দরজার মধ্যে একটি খুললে পর্যটকেরা সহজেই সমুদ্রের দেখা পাবেন। প্রাসাদটির উঠান এই এস্টেটের একটি দর্শনীয় স্থান।
সাথে অন্যতম আকর্ষণ হিসেবে বিশাল সেন্ট ডামিনিয়াস গির্জা তো রয়েছেই। অ্যাড্রিয়াটিকের তীরে অবস্থিত আরেক বিখ্যাত ভ্রমণস্থান হচ্ছে পুলা শহরের রোমান ধ্বংসাবশেষ। এখানে রোমান শাসনামলের অনেক অপূর্ব সুন্দর স্থাপত্যকর্ম চমৎকারভাবে সংরক্ষণ করা হয়েছে। বেশিরভাগ স্থাপত্যকর্মই প্রথম শতকের দিকে নির্মিত হয়েছিল। এই রোমান ধ্বংসাবশেষে রয়েছে 2000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন অ্যাম্পিথিয়েটার। সংরক্ষণ করার পর এখানে এখন কনসার্ট ও ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। ক্রোয়েশিয়ার ডালমিশিয়ান উপকূল এলাকায় নির্মিত প্রায় 1000 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কিছু চার্চ এই দেশটির অন্যতম স্থাপত্য আকর্ষণ। এই এলাকাটি মোটর যানমুক্ত। এখানে রোমান যুগের স্থাপত্য নকশায় তৈরি বিভিন্ন গির্জা দেখতে পাওয়া যায়। এই স্থাপনাগুলোর নামকরণ করা হয়েছে বিভিন্ন দৈব শাসকদের নাম অনুসারে। খ্রিস্টান এই উপাসনালয়গুলো মূলত 9ম শতক থেকে ত্রয়োদশ শতকের মধ্যে নির্মিত হয়। কেবল স্থাপত্যকর্মই নয়, ক্রোয়েশিয়ার প্রকৃতিও অপূর্ব সুন্দর। প্লিডভাইস লেক ন্যাশনাল পার্ক এই দেশটির অন্যতম সেরা প্রাকৃতিক আকর্ষণ। চারপাশ গহীন বনে ঘেরা এলাকার মধ্যে 16টি হ্রদ নিয়ে গঠিত এই ন্যাশনাল পার্কে রয়েছে কিছু অপূর্ব ঝর্ণা। মূলত এই ঝর্ণাগুলোর মাধ্যমে বয়ে আসা পানি কালক্রমে লেকগুলো সৃষ্টি করেছে। লেকগুলোর আশপাশ দিয়ে কাঠের তৈরি সেতুর মাধ্যমে চমৎকার রাস্তা করে দেওয়া হয়েছে, যেন পর্যটকরা স্বাচ্ছন্দ্যে লেকগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারেন। ক্রোয়েশিয়ার বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে কর্নাটি ন্যাশনাল পার্ক। 320 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত 89টি ছোট বড় বিক্ষিপ্ত দ্বীপ নিয়ে এই ন্যাশনাল পার্ক গড়ে উঠেছে। পাথুরে এই দ্বীপগুলিতে গাছপালা তেমন একটা দেখা যায় না। অনুর্বর এই এলাকায় জনবসতি নেই বললেই চলে। কিছু কিছু দ্বীপে বিলাসবহুল আবাসনের ব্যবস্থা রয়েছে। এই ন্যাশনাল পার্কে ঘুরে বেড়ানোর সেরা মাধ্যম হচ্ছে নৌকা ভ্রমণ। ক্রোয়েশিয়ার আরেকটি জাতীয় উদ্যান হচ্ছে এমএলজেড ন্যাশনাল পার্ক। মূলত এমএলজেড দ্বীপের ঘন বন আচ্ছাদিত অংশটিকেই জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। ফিরুজা জলের হ্রদ এই উদ্যানের অন্যতম আকর্ষণ। এখানকার স্বচ্ছ জলের হ্রদে সাঁতার কাটতে ভালোবাসেন পর্যটকরা। এই পার্কে আরও রয়েছে 12 শতকে নির্মিত একটি উপাসনালয়, যা এখানকার অন্যতম আকর্ষণ। লাতিনি র্যাড বিচ ক্রোয়েশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটন কেন্দ্র। একদমই ব্যতিক্রমী গঠনের এই সৈকতটি সূক্ষ্ম নুড়ি পাথর দিয়ে তৈরি। স্থানীয় বায়ুপ্রবাহের গতি আর সমুদ্রের স্রোতের উপর নির্ভর করে এটি প্রায়ই আকৃতি পরিবর্তন করে। স্থানীয় ভিভোডা গোরা নামক পাহাড়ের পাদদেশে অবস্থিত পাইন গাছ আচ্ছাদিত এই বিচটি ইউরোপের সবচেয়ে সুন্দর সৈকতগুলির একটি। সব মিলিয়ে ক্রোয়েশিয়া প্রগতিশীল সংস্কৃতির ধারক এবং প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর একটি দেশ। এই দেশের প্রাণখোলা অধিবাসীরা দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্রোয়েশিয়া চিরকাল তার ঐতিহ্য ও আধুনিকতা অক্ষুণ্ণ রাখুক, বিশ্ববাসীর সেটি কামনা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।